জুলাই মানে অন্যায়ের কাছে আপোষ না করা, জুলাই মানে মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর। আমরা এসেছি ঠাকুরগাঁয়ে জুলাই আন্দোলনে এক জুলাই যোদ্ধার কাছে, যে বাবা মার কাছে খেলার ছলে বিদায় নিয়ে যোগ দিয়েছিল গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে। এবং গেল বছরের ৪ আগস্ট প্রশাসনের বুলেটে তার একটি চোখ হারাতে হয়, এবং তার চোখ হারানোর বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে আরেকটি নতুন গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ। আমরা সেই লামিমের বাড়িতে এসেছি। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন আছে লামিম এবং কি প্রত্যাশা করছে এই নতুন বাংলাদেশে। আমাদের সঙ্গে লামিম রয়েছে। লামিম ষষ্ঠ শ্রেণীতে পড়ে। লামিম, কেমন আছো? ভালো। কবে নাগাদ তো তুমি গেল বছরে আন্দোলনে অংশগ্রহণ করেছিলে, এখন ১ বছর আবার জুলাই চলে এসেছে। এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল। কিভাবে আন্দোলনে গিয়েছিলে, বাড়িতে কি বলেছিলে, আন্দোলনে অংশগ্রহণ কিভাবে, কি ঘটেছিল গেল বছরের আন্দোলনে? আমি টিভিতে দেখছিলাম বা মোবাইলেও দেখছিলাম অনেক ভাইয়া বোন এগুলো মারা যাইতেছে, গুলি খাইতেছে। আমি যখন আম্মুকে বললাম আমিও যাব, বলেছে যাইস না। একদিন আমি খেলার কথা বলে আমি চলে গেছিলাম। যাওয়ার পরে আমি চৌরাস্তায় ওখানে সারাদিন ছিলাম, থাকার পরে কিচ্ছু হইলো না। যখন সন্ধ্যার টাইমে যখন সেনাবাহিনীর 4টা গাড়ি ঢুকে, তখন আমরা সামনে একবার চলে গেছিলাম। যাওয়ার পরে কয়টা পুলিশকে মানে একাই ছিল ওরা, ওখানে আমরা ওদের পিটাইছিলাম, আমরা 4-5 জন মিলে। আসার পরে আমি একটা ভাইয়ার পা থেকে গুলি বের করছিলাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাইর করে আমি খালি মাথাটা ঘুরাইলাম, সাথে সাথে আমার আসে চোখে গুলি লাগে। তারপরে আমি একটা ভাইয়ার মানে জোড়ায় ধরে কান্না করে বলতেছি, ভাইয়া আমাকে বাঁচাও। তারপরে ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হসপিটালে আমার চোখটা ব্যান্ডেজ করলো। ব্যান্ডেজ করার পরে কয়টা লোক মিলে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। ঢোকার পরে আমার ব্যান্ডেজটা খোলার পরে আমার চোখটা হাত দিয়ে চিপতেছে। চিপার পরে প্রথমে পানিটা বাইর হলো, তারপর মনিটা উল্টাই দিল, বলতেছে শেষ। তারপরে আমরা একটু চোখটা দেখতে চাই। এই যে ১ বছর হলো তোমার এই চোখের ঝামেলা, এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? চোখটা কি আর তুমি ওই চোখ দিয়ে দেখতে পাও কিনা? ওই চোখ দিয়ে তো আমি আর দেখতে পাই না। চোখটা সাদা হয়ে গেছে, চোখটা দিন দিন তো আরো ছোট হয়ে যাইতেছে। তারপর চোখটা ঘামে যায়, পানি পড়ে, এটাই। আর ঢাকায় গেলে তো ডাক্তার বলে চোখটা ভালো আছে, কই দিন দিন তো চোখের কন্ডিশন আবার অনেক খারাপ হয়ে যাইতেছে, কই যে ভালো হইতেছে চোখ। এই যে ১ বছর হলো গণ অভ্যুত্থান হয়ে গেল, এখন ৩৬ জুলাই চলছে, বা ৩৬-এর মাস আবার শুরু হয়েছে। যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছেন, অনেকেই তোমার সহযোগীরা অনেক আহত হয়েছেন। এই যে নতুন বাংলাদেশে যেমনি ভাবে তোমারও এখনো চিকিৎসা আরো দরকার, নতুন বাংলাদেশে প্রত্যাশা কি করছো তুমি আগামীর প্রজন্ম হিসেবে, বা একজন জুলাই যোদ্ধা হিসেবে? তোমার চোখের বিনিময়ে যেহেতু কোনো এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চোখ হারানোর কোনো আফসোস আছে কিনা? আফসোস তো আমার অতটা হয় না। অনেকজনের তো 2টা চোখে চলে গেছে, কারো পা, কেউ তো আবার শহীদও হয়ে গেছে। আমার অতটা আর আফসোস হয় না। ওরা তো ওই যে মারা গেছে, ওদের বাসায় এখন ফ্যামিলি একা, ওদের বাসায় কেউ নাই। ওদের তো আরো বড় আফসোস হওয়ার কথা। আমার অতটা আফসোস হয় না। আমার এই চোখ এখন আমি দেখতে পাই না, ওটাই আমার একটু আফসোস হয়। আগে হালকা দেখতে পারতাম, দিন দিন আরো চোখের কন্ডিশন আরো অনেক খারাপ হয়ে যাইতেছে। নতুন বাংলাদেশে প্রত্যাশা কি করছো? যে এই কোটা, যে বৈষম্যের জন্য তোমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলে, এখন তো গণ অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন করেছে, তারও আগামী 8ই আগস্ট ১ বছর পূর্ণ হবে। নতুন বাংলাদেশে তোমার জায়গা থেকে তুমি কি প্রত্যাশা করছো সরকারের কাছে? প্রত্যাশা করতেছি আমি হইলো যারা আহত হয়েছে ওদের ভালো চিকিৎসা, তারপর যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিদের দেখানো। আর যারা শহীদ হয়েছে তাদের তো মানে ফ্যামিলিকে যদি মানে সাহায্য করে, ওইটাই প্রত্যাশা করতেছি। যারা আহত তাদের হলো, আহত যারা তাদের ভালো চিকিৎসা, তারপর অনেকজনের তো পা গেছে, তারা চিকিৎসা করানোর জন্য প্রত্যাশা করতেছি আমি এই বাংলাদেশে। বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে কিনা, কি তুমি দাবি জানাতে চাও? এই যে বৈষম্যর কারণে যে এত কিছু, এই বৈষম্য আর থাকবে কিনা, কি আহ্বান করবা তুমি বাংলাদেশের যে সরকার আছে তাকে? আমি আহ্বান করতেছি থাকলে যেটা ভালো হয়। বৈষম্য যাতে না থাকে। হ্যাঁ। সব মিলিয়ে প্রত্যাশা, গেল বছরের ৪ আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া লামিম। লামিম ১ বছর হয়েছে তার চোখ হারিয়েছে। চোখ হারানোর বদৌলতে নতুন গণ অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তবে তার আফসোস নেই। তবে সে আবদার করেছে যাদের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই জুলাই যোদ্ধা আমাদের লামিম। এবং সে আরো জানিয়েছে যাতে করে নতুন বাংলাদেশে যে বৈষম্যের জন্য এত বড় ছাত্র জনতার গণ অভ্যুত্থান,
আর যাতে করে বাংলাদেশে কোনো বৈষম্য না হয়। আগামী নতুন বাংলাদেশ নতুন করে যাতে করে গড়তে হয়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এমনই প্রত্যাশা করছে এই চোখ হারানো জুলাই যোদ্ধা লামিম।